এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সারসাইজ নাম্বার 7। মূলত এটা লিসন 7। লিসন 7-এর এক্সারসাইজ নাম্বার 7। তাআম্মালিল আমসিলাতা সুম্মা করাইল জুমালাল আতিয়া মা দাবতিল মিমি ওয়াল হুরুফিস সাকিনাতিল উখরা। Read the examples and then read the sentences that follow, paying special attention to the sakin letters followed by alif lam. দেখো, একটা ওয়ার্ড, যে ওয়ার্ডের শেষে মিম আছে এবং সেই মিমটা সাকিন, মিমের উপরে সাকিন এবং তারপরে আলিফ লাম আছে, তাহলে এমতো অবস্থায় আমরা এই ওয়ার্ডটাকে কিভাবে মিলিয়ে পড়বো এটা আমাদেরকে শিখাবে। কি বললাম? প্রথমে যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডের শেষে লাস্ট লেটার হচ্ছে মিম এবং মিমের উপরে সাকিন, তারপরে হচ্ছে আলিফ লাম রয়েছে। এখন মিলিয়ে পড়ার জন্য তো একটা হরকত লাগবে, তাই না? সেই হরকতটা আমরা দিব হচ্ছে পেশ। কি দিব? পেশ দিব, যদি লাস্ট লেটারটা মিম হয়। দেখো, আর যদি মিম না হয়, যদি মিম না হয় সেই ক্ষেত্রে আমরা দিব জের। দেখো একটু, এই দুইটা জিনিস আমি একটু আগে দেখাই। 1 2, এই বক্সটা একটু দেখো। নাম্বার 1 দেখো, এখানে মিমের উপরে সাকিন আছে, আছে না? মিমের উপরে সাকিন আছে, জি। আছে। প্লাস এরপরে হচ্ছে আলিফ লাম, লামের উপরেও সাকিন, দুইটাই সাকিন। ইকুয়াল টু, কিভাবে পড়তে হবে? মিমের উপরে সাকিনটাকে আমরা পেশ বানিয়ে দিব। তাহলে আমরা পড়ব হচ্ছে মূল। পরের আলিফ লামের সঙ্গে আমরা মিলাবো কিভাবে? পেশ দিয়ে মিলাবো, এইভাবে পড়বো মূল। যদি লাস্ট লেটারটা মিম হয়, এটা হচ্ছে একটা নিয়ম, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে মিম ছাড়া, মিম ছাড়া যদি অন্য কোনো লেটার হয়, লাস্ট লেটার অন্য কোনো, লাস্ট ওয়ার্ডের লাস্ট লেটার যদি অন্য কোনো লেটার হয়, যেমন এমনি একটা দাগ দিয়ে দেখিয়েছে, এটার মধ্যে সাকিন, এটা যে কোনো যে কোনো লেটার হতে পারে। এবং তারপরে যদি আলিফ লাম হয়, প্লাস আলিফ লাম ইকুয়াল টু, দেখো এটা মিলাই পড়তে হবে জেড দিয়ে। ঠিক আছে? তাহলে এখন আমরা এই দুইটা এক্সারসাইজই দেখব। যদি দেখি যে লাস্ট লেটার মিম, পরে আলিফ লাম, তাহলে মিমের উপর পেশ দিয়ে মিলাবো। আর যদি আমরা দেখি যে মিম ছাড়া অন্য হরফ রয়েছে, যে হরফের উপরে সাকিন, পরে আলিফ লাম, তাহলে আমরা জের দিয়ে তাকে কি করব? মিলিয়ে পড়বো। মনে থাকবে নিয়মটা? লাস্ট লেটার মিম হলে কি দিয়ে মিলাবো? বলো কি দিয়ে? লাস্ট লেটার যদি মিম হয়, পরে আলিফ লাম থাকে, কি দিয়ে মিলাবো মিমটাকে? বেশ। পেশ। আর মিম ছাড়া অন্য কোনো লেটার যদি হয়, পরে আলিফ লাম থাকে, তাহলে কি দিয়ে মিলাবো? জেড দিয়ে। জেড দিয়ে মিলাবো। বাস। সহজ কথা, একদম একদম ইজি। এবার আমরা দেখো, আমরা এক্সারসাইজ গুলো এখন ইজি লাগবে একদম। নাম্বার 1, আকরাতুম হাযাল কিতাবা, ডিড ইউ রিড দিস বুক?
এখানে দেখো মিমের উপরে সাকিন আছে, কোনো সমস্যা নেই কারণ পরে আলিফ লাম নাই। মিলিয়ে পড়ার কোনো বিষয় এখানে নাই, বিকজ সাকিন সাকিনের জায়গায় থাকবে। মিলানোর কোনো বিষয় নাই, পেশ দিয়ে মিলাতে হবে না। কিন্তু এর পরেরটায় আসো, লেফট সাইডে দেখো, আকরা তুম আল কুরআনা, এইটাকে অ্যারো দিয়ে দেখিয়েছে আমরা কিভাবে মিলাবো। আকরা তুমুল কুরআনা, ডিড ইউ রিড দ্য কোরআন। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখো, বা আরা আইতুম হামিদান, ডিড ইউ সি হামেদ, তোমরা কি হামেদকে দেখেছো? এখানেও দেখো মিমের উপরে সাকিন আছে, কিন্তু পরে আলিফ লাম নাই। তাহলে এই জায়গায়ও মিলানোর কোনো বিষয় যেহেতু নাই, সাকিনটা সাকিনের জায়গায় থাকবে। এটাকে মিলানোর জন্য পেশ যুক্ত করতে হবে না। এটা যেমন আছে আমরা তেমনই পড়বো। আর আই তুম হামিদান, ডিড ইউ সি হামিদ। বাকি যখন এটা মিলানোর বিষয় আসবে, লেফট সাইডে দেখো, আর আই তুম আল মুদাররিসা, ডিড ইউ সি দ্য টিচার। এটা অ্যারো দিয়ে দেখিয়েছে, এটা আমরা মিলাবো। আর আই তু মুল মুদাররিসা, ডিড ইউ সি দ্য টিচার। এখানে মিলাইতে হবে, বিকজ পরে আলিফ লাম আছে। মিমেও সাকিন, পরে আলিফ লাম যে লামেও সাকিন। তাহলে এখানে তো অবশ্যই অবশ্যই মিলাতে হবে। আর যেহেতু মিম লাস্ট লেটার, আমরা কিভাবে মিলাবো? পেশ দিয়ে মিলাবো। বাস আমি দুইটা বলে দিলাম, আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। এখানে আরো নিচে তিনটা আছে, সবগুলোই এক্সাম্পল দিয়েছে এখানে। এখন এটা কে পড়বে? একজন দেখে দেখে বলো। প্রথম যে দুইটা আমি পড়েছি, দুইটাই হচ্ছে শেষে লাস্ট লেটার ছিল মিম দিয়ে। পরবর্তীতে মিম ছাড়াও আসবে, সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে ওইখানে আমরা পেশ দিয়ে না মিলিয়ে তখন আমরা কি করব, জেড দিয়ে মিলাবো। জি, ইমান নারবিন তুমি বলো। নাম্বার আলিফ থেকেই বলো। আকারাতুম হাদাল কিতাবা, ডিড ইউ রিড দিস বুক? আকারাতুম কুরআনা, ডিড ইউ রিড কোরআন? আকারাতুমুল কুরআনা, ডিড ইউ রিড কোরআন? আরাআইতুম হামিদান, ডিড ইউ সি হামিদ? আরাআইতুম মুদাররিসা, ডিড ইউ সি দ্য টিচার? আরাআইতুমুল মুদাররিসা, ডিড ইউ সি দ্য টিচার? আলাকুম হাযাল বাইতু। স্যার, আলাকুম অর্থ কি? আহ লাকুম অর্থ হচ্ছে ইউ হ্যাভ, আলাকুম অর্থ হবে ডু ইউ হ্যাভ। ডু ইউ হ্যাভ দিস হাউস? আলাকুম বাইতু, ডিড ইউ হ্যাভ হাউস? আলাকুমুল বাইতু, ডিড ইউ হ্যাভ দ্য হাউস? হুম, কেমনে মিলিয়েছে? আলাকুমুল বাইতু, মিমে পেশ দিয়ে মিলিয়েছে, তাই না? জি। জি, তারপর খরাজাত আমিনাতু, আমিনা went out. খরাজাত বিন্তু, daughter went out. খরাজাতিল বিন্তু, daughter went out. হুম, দ্য ডটার ওয়েন্ট আউট। তাহলে এখানে খরাজাত লাস্ট লেটার তা, সাকিন ছিল। এরপর আবার আলিফ লাম, লামেও সাকিন। এই জন্য আমরা জেড দিয়ে কি করছি, মিলিয়ে পড়ছি। হুম, মান তারপর হাজাল ওয়ালাদু, হু ইজ দিস বয়? মান ওয়ালাদু, হু ইজ দ্য বয়?
মানিল ওয়ালাদু, হু ইজ দ্য বয়? হুম। এরপরে নাম্বার ওয়ান আছে আকাল তুম। এগুলো তোমার এতক্ষণ তো সব তারা করে দিয়েছে, দেখিয়ে দিয়েছে, পেশ দিয়েছে, যেখানে জের লাগবে জের দিয়ে দিয়েছে, এখানে দেওয়া নাই। হ্যাঁ, এটা নিজে থেকে আমাদেরকে দিতে হবে। বলো। নাম্বার ওয়ান আকাল তুম, এখানে আমরা পেশ দিব বিকজ লাস্ট লেটার হচ্ছে মিম। আকাল তুমুল মাউজা, আকাল তুমুল মাউজা। হুম। আকাল তুমুল মাউজা, ডিড ইউ নো, এখানে ডো হামজা ইউ যেটা আছে এটা কোশ্চেনের জন্য না। আকালা পুরাটাই হচ্ছে মূল ফর্ম আকালা। হি হি এইট, আকালা। তারপরে আকালতা ইউ এইট, আকালতি ইউ এইট। এখান থেকে আকালতুম, আকালতুন না, প্লুরাল। আকালতুম, ইউ আর এইট আল মাউজা, দ্য ব্যানানা। এখানে আকাল তুমুল কোশ্চেন না মাউজা। কিন্তু, হ্যাঁ। জি, আকাল তুমুল মাউজা, ইউ এট দ্য ব্যানানা, জালাসতুম ফিল ফাসলি। এখানে মিলাইতে হবে? হবে না, না স্যার। যেমন আছে তেমনই থাকবে। হ্যাঁ, অর্থ কি? ইউ স্যাট ইন দ্য ক্লাস, দাখল তুমুল মাসজিদা। স্যার দাখল তো অর্থ কি? এই দাখালা অর্থ হি এন্টার, তাহলে দাখাল তুম। দাখল তুমুল মাসজিদা, হি এন্টার্ড দ্য হি মস্ক। না, দাখাল তুম তো প্লুরাল, এটা হবে ইউ ইউ। এন্টার্ড, ইউ। ইউ হুম। এন্টার্ড দ্য মস্ক। ফাহিম, ফাহিম তুমুদ দারসা। হ্যাঁ, এখানেও প্লুরাল। ইউ আন্ডারস্টুড। ইউ আন্ডারস্টুড দ্য লেসন। এখানে মিলাতে হয়েছে, তাই না? জি। এবং আমরা পেজ দিয়ে মিলিয়েছি যেহেতু লাস্টে মিম আছে। ওকে, নাম্বার ফাইভ। ফাহিম তুম দারসাল ফিক, ইউ ইউ আন্ডারস্টুড দ্য লেসন ফিক। সামি তুম, সামি এখানে তুমুল, মিলাতে হবে। সামি তুমুল আদানা, ইউ ইউ হেয়ার দ্য আজান। ইউ হেয়ার দ্য আজান। মাযা আকালতুম, হোয়াই ইউ না, এইট, মাজা অর্থ হচ্ছে হোয়াট। হোয়াট ইট ইউ, ডু ইউ ইট, ডু ইউ ইট। মানে তোমরা কি খেয়েছো? আকাল আলাকুম হাদিহি সাইয়ারাতু। স্যার আলাকুম অর্থ? ওই যে আগে বললাম, আলাহুম, আলাহু, একই অর্থ সবগুলো। আলাকা, ডু ইউ হ্যাভ। আলাকুম, ডু ইউ হ্যাভ। ডু আলাহু, ডাজ হি হ্যাভ। আলাহুম, এরকম অর্থ হবে। প্রোনাউন চেঞ্জ হলে জাস্ট অর্থ চেঞ্জ হবে। হুম। আলাকুম হাদিহি সাইয়ারাতু,
Do you have this car? Alakumul kutubu. Do you have the book? Man hadha rajulu? Who is this man? Manil fata? Who is the young man? Who is the young man? Katab katabati talibatu darsa. The student wrote the lesson. Ainal mudiratu? Kharaj kharajatil ana. Where is the principal? He went. She. এটা He হচ্ছে went. লেডি প্রিন্সিপাল। She went out now. ইয়েস, ঠিক আছে, মাশাআল্লাহ। জাযাকিল্লাহ, শুকরান। এই বিষয়টা কি কঠিন নাকি সহজ? ইমান নারমিন, কেমন মনে হলো? সহজ। সহজ, একটু খেয়াল করতে হবে, তাই তো? জি। কখন পেশ হবে আর কখন জের হবে। এরপরে দেখো, তাআম্মাল মা ইয়ালি। এটা আসলে নতুন করে বলার কিছু নাই, তোমরা এখানে না লিখে দিলেও তোমরা এটা পারতা, সহজ বিষয়। তারপরেও আছে, এখানে বলছি দেখো, তাআম্মাল মা ইয়ালি, রিড দা রিমেম্বার। দরাবা, এটা তো ভার্ব প্লাস হু, এটা হচ্ছে প্রোনাউন। দরাবা প্লাস হু ইকুয়াল টু দরাবা হু, এটা আমরা সবাই জানি। অর্থটা কি হবে? দরাবা অর্থ হি, কি অর্থ বলো তো, কে বলতে পারবে? He beat হি বিট, রাইট। দরাবা হু অর্থ কি হবে? হি বিট হিম, সে কি করেছে? তাকে মেরেছে, ঠিক আছে। sir, he beat him. হি বিট হিম। এরপর একটা দেখো, দরাবাত প্লাস হু একই রকম, দরাবাত হু। আগে হি ছিল, এখন জাস্ট শি হবে, তাই না? শি বিট হিম। এরপরে দেখো দুইটা আছে, দরবতা প্লাস হু, জানা কথা কি হবে? ইকুয়াল টু দরবতা হু, ইউ বিট হিম, ঠিক আছে। এটা মাস্কুলিন। কিন্তু এরপর একটা লাস্ট, যেটা এর মধ্যে একটা চেঞ্জ পাবা তোমরা, দেখো, দরবতি প্লাস হু ইকুয়াল টু কি হয়েছে দেখো, দরবতি প্লাস হু ইকুয়াল টু দরবতি হু হয় নাই, কিন্তু কি হয়েছে? হি। দরবতি হি হয়ে গিয়েছে, হুটা এই জায়গায় চেঞ্জ হয়েছে। কি হয়েছে বলো তো? হুটা হি হয়ে গিয়েছে, দরবতি হু না, দরবতি হি। এই চেঞ্জটা দেখানোর জন্য মূলত এখানে আসলে কোন জায়গায় চেঞ্জটা হবে প্রোনাউন আসলে, এই দরবতির মধ্যে, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। হ্যাঁ, সেকেন্ড পার্সন, ফিমিনিন সিঙ্গুলার। ফিমিনিন সিঙ্গুলার হইলে যেহেতু দরবতি তায়ের নিচে আগে থেকেই জের আছে, এরপরে হু আসলে হুটাও জের হয়ে যাবে, কি হয়ে যাবে? দরবতি হি। এটা পড়ার সহজতার জন্য তুমি একটু খেয়াল করে দেখো, দরবতি হি এটা বেশি পড়তে সহজ নাকি দরবতি হু এটা পড়তে বেশি সহজ? খেয়াল করে Sir, দেখবে, second. দরবতি হি এটা পড়তে বেশি সহজ, কারণ তায়ের নিচে জের আছে,
এরপরে যে প্রোনাউনটা, এটার মধ্যে জেড দিয়ে দিলাম, দুইটা জেড একসাথে পড়াটা সহজ, দরাবতিহি। কিন্তু জেরের পরে আবার পেশ পড়াটা কঠিন, এই জন্য এটা চেঞ্জ করা হয়েছে। তুমি দেখো, যদি আগের মতো থাকতো দরাবতি হু, এটা পড়তে একটু কঠিন লাগে, তার চেয়ে দরাবতিহি পড়াটা কি সহজ। তোমরা এটা প্র্যাকটিস করে দেখো, দরাবতি হু, দরাবতিহি, কোনটা বেশি সহজ লাগে দেখো। করতেছো প্র্যাকটিস? জি স্যার। হ্যাঁ, দরাবতিহিটা বেশি সহজ লাগে না? জি স্যার, সেকেন্ডটা সহ। হুম। এরপরে দেখো, এগুলোর মধ্যে কোনো চেঞ্জ নাই, দরাবতু প্লাস হু ইকুয়াল টু কি হবে, দরাবতু হু। এরপরে প্লুরাল, এই এর পরেরটা একটা জরুরি বিষয়, খুব খেয়াল করার বিষয়। দেখো, দরাবতুম, এরকম আরো আছে, কাতাবতুম, এই প্যাটার্নের যা আছে, আকালতুম একটু আগে আমরা বলেছি, সামিয়াতুম, খরাজতুম, জাহাবতুম, সব, ইউ অল আর ওয়েন্ট আউট, ইউ অল আর বিট, এইটা যদি হয়, তার সঙ্গে যদি এখন প্রোনাউন অ্যাড করতে হয়, তাইলে একটা নিয়ম আছে দেখো, খেয়াল করো সবাই। খেয়াল করতেছো সবাই? জি স্যার। দেখো, দরব তুম প্লাস হু আমাদের হিসাবে হওয়ার কথা, দরব কি হওয়ার কথা বলো তো, মিমের মধ্যে সাকিন, দরব তুম প্লাস হু। আমরা হয়তো স্বাভাবিকভাবে বলতাম মিমের মধ্যে পেশ দিয়ে, তাহলে দরব তুমুহু, এরকম পড়া উচিত। আমরা এরকমই, আমাদের নিয়ম অনুযায়ী এটাই হওয়ার কথা, তাই না? দরব তুমুহু, কি বলো? জি কিন্তু স্যার। ইকুয়াল টু দেখো, এখানে নিয়ম হচ্ছে দরব তুম যদি হয় এবং তারপরে একটা প্রোনাউন আসে, তাহলে নিয়ম আগে একটা ওয়াও অ্যাড করা। ইকুয়াল টু দেখো, দরব তুম মুহু, এই যে ওয়াওটা দেখতে পাচ্ছ, জি এই স্যার। এই ওয়াও কিন্তু মূলত আমাদের ভার্বে ছিল না। আমাদের ভার্বটা ছিল দরব তুম, আর প্রোনাউন ছিল হু। তাহলে অর্থ হইতো তোমরা সবাই তাকে মেরেছো, ইউ অল আর বিট হিম। কিন্তু এই দুইটার মাঝখানে একটা ওয়াও আসবে, আসলে একালিফ টান হবে, তখন ইকুয়াল টু আমরা এইভাবে পড়বো, ধরব তুম প্লাস ওয়াও প্লাস হু, ধরব তুমু হু। মনে থাকবে? জি কোরআন স্যার। শরীফে এরকম আয়াত অনেক আছে, লাউলা ইয সামি'তুমুহু যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত। স্বয়ং আল্লাহ তাআলা এবং রসূল হাদিসেও এভাবেই ইউজ করেছেন, যখন এই ফর্মটা আসছে এবং তারপরে হু আছে, তখন মাঝখানে একটা ওয়াও যোগ করে এভাবে পড়া হয়ে থাকে। ঠিক আছে? মনে থাকবে তো এটা? তাইলে আমরা দুইটা চেঞ্জ পাইলাম, ভার্বের সাথে যদি প্রোনাউন অ্যাড হয়, একটা জায়গায় পাইছি ফিমিনিন সিঙ্গুলার সেকেন্ড পার্সন, তখন দরাবতি হু হয় না, দরাবতি হি হয়। আর আরেকটা এখানে পাইলাম, এটা হচ্ছে প্লুরাল, মাস্কুলিন প্লুরাল, হ্যাঁ, এটাও সেকেন্ড পার্সন, এখানে দরব তুমের পরে একটা ওয়াও অ্যাড করতে হয়। তাহলে আকৃতিটা কেমন হয়, দরব তুমু হু। মনে থাকবে তো? এক্সামে কিন্তু আসতে পারে এটা। আচ্ছা, উম, এরপরে আসি। এরপরে এই যে লাস্টের বিষয়টা, ওয়াও অ্যাড হওয়ার যে বিষয়টা, এইটাকে কেন্দ্র করে চারটা এক্সাম্পল দিয়েছে। দেখো আমি পড়ি। নাম্বার ওয়ান, আইনা তালিবুল জাদিদু, এটা অর্থ তোমরা সবাই পারবা। কি অর্থ বলো? আইনা তালিবুল জাদিদু, পারবা না? The news to হোয়ার ইজ দ্য নিউ স্টুডেন্ট। এরপরে আরেকটা কোশ্চেন করছে,
ওয়ার ইজ দ্য নিউ স্টুডেন্ট, এটা তো একটা কোশ্চেন। এরপরে আবার কোশ্চেন করেছে, আর আই তুমু হু, এটার অর্থ কি? Have you seen him? ডিড ইউ Did you see him? সি হিম? মাশাআল্লাহ, কে বললো? Tanisha. আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আর আই তুমু হু, ডিড ইউ সি হিম। দেখো তো এখানে আমাদের যে বিষয়টা উপরে দেখিয়েছে সেটা এখানে পাওয়া গিয়েছে কিনা। গিয়েছে না? মূলত আর আই তুম ছিল, এরপরে হু হওয়ার কথা, প্লাস হু, মাঝখানে একটা ওয়াও অ্যাড হয়েছে। আর আই তুমু হু, ডিড ইউ সি হিম। ঠিক আছে, আমাদের এক্সাম্পলটা আসছে তো? আসছে। এরপরে লেফট সাইডে নাম্বার 2 দেখো, আইনাল হাইয়াতু। এটা অর্থ সবাই পারবা, কি অর্থ? Where is the snake? ওয়ার ইজ দ্য স্নেক? মাশাআল্লাহ, কে বললো? স্যার আমি। Rami. মোমনা, আচ্ছা। ওকে, মাশাআল্লাহ। আইনাল হাইয়াতু, ওয়ার ইজ দ্য স্নেক। এইবার দেখো পরে আবার কোশ্চেন করেছে, আকাতাল তুমু হা। এখানে হা বলতে হবে প্রোনাউনটা, কারণ হাইয়াতুন হচ্ছে ফিমিনিন। আকাতাল তুমু হা, ডিড ইউ কিল হার, তোমরা কি তাকে হত্যা করে ফেলেছো? দেখো আমাদের এক্সাম্পলটা এখানে আসছে কিনা। কতাল তুম, হামজা তো কোশ্চেনের জন্য, এটা আলাদা। কতাল তুম ছিল, ইউ কিল্ড। এরপরে হা লাগবে প্রোনাউন, হাটা যুক্ত করার সাথে সাথে একটা ওয়াও কেও আনতে হয়েছে। আকাতাল তুমু হা। এরপরে নাম্বার 3টা দেখো, হাজা দারসুন সাহলুন। এটা একদম ইজি। অর্থটা কি অর্থ বলো? হাজা, দিস The lesson is easy. দিস ইজ এ, This lesson is easy. দিস ইজি। লিসন হবে নাকি দিস ইজ এ ইজি লিসন? আলিফলাম নাই তো। আলিফলাম থাকলে হয়তো দিস লিসন, না থাকলে হবে দিস ইজ এ ইজি লিসন। ঠিক আছে। এরপরে কোশ্চেনটা দেখো, এটা আমাদের মূলত আসলে এক্সাম্পলের জায়গাটা। আফাহিম তুমু হু, ডিড ইউ আন্ডারস্টুড ইট। এটা একটা সহজ লিসন, তোমরা কি এটা বুঝেছো? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড ইট। এই জায়গায় দেখো মূলত ফাহিম তুম ছিল, ইউ অল আর আন্ডারস্টুড। হুটা অ্যাড করেছে প্রোনাউন হিসাবে, করার সাথে সাথেই একটা ওয়াও মাঝখানে যোগ করতে হয়েছে। আফাহিম তুমু হু। নাম্বার 4 দেখো, আইনাল মুদার রিসুনা। এটা অর্থ সবাই পারবে, কি অর্থ? Where is our ওয়ার ইজ teacher? দ্য, আওয়ার নাই তো, ওয়ার ইজ দ্য টিচার্স। Where is the teacher? এরপরে কোশ্চেনটা দেখো, আর আই তুমু হুম, ডিড ইউ সি দেম। তোমরা কি তাদেরকে দেখেছো? এখানে হুম লাগবে কেন বলো তো? তাদেরকে, কারণ মুদার রিসুনা প্লুরাল, একজন টিচার তো না, অনেক টিচার। এই জন্য হুম লাগিয়েছে। তোমরা কি তাদেরকে দেখেছো? এই জায়গায় দেখো আই তুম ছিল, ইউ স, পরে হুম আসছে প্রোনাউন। যেহেতু পরে প্রোনাউন এসেছে, মাঝখানে একটা ওয়াওকে যোগ করতে হয়েছে। এটা নিয়ম। ওয়াও ছিল না, কিন্তু তাকে কি করা হয়েছে? অ্যাড করা হয়েছে। এই 4টা এক্সাম্পল একজন পড়ো এখন, কে পড়তে পারবে? স্যার টুমের পরই কি স্যার যদি কোনো প্রোনাউন অ্যাড করা লাগে তাহলে কি ওয়াও দিতে হবে আগে? হুম হুম। মানে স্যার এই কোনো ভার্বের পর যদি স্যার টু থাকে তাহলে স্যার এরপরে যদি কোনো প্রোনাউন অ্যাড করা লাগে তাহলে স্যার ও মানে ওয়াওটা দিতে হবে। টু থাকে বলতে আমি এটা বুঝতে পারিনি। মানে স্যার এখানে তো সবগুলার লাস্টে যেরকম তুম ছিল, তো এরপরে ও প্রোনাউন তুম অ্যাড তুম করার তুম, সময়। জি তুম স্যার। বলছো না তুম? জি হ্যাঁ, স্যার। হ্যাঁ, তুম, ঠিক। তুম যদি থাকে, তুমটা থাকবে তোমার এই মাস্কুলিন প্লুরাল, এই ফর্মেই থাকে, মানে সেকেন্ড পার্সন। যেমন আকাল তুম, করা তুম, সামিয়া তুম, জাহাব তুম, খরাজ তুম। তুমি যেটা বলেছো ঠিক আছে, তুম যদি থাকে।
যদি থাকে এবং এরপরে কি আসে, একটা প্রোনাউন আসে, তাহলে মাঝখানে ওয়াও অ্যাড করতে হবে। ঠিক বলেছো। ঠিক আছে। জি, একজন পড়ো, নাম্বার 1 থেকে। স্যার আমি বলবো। বলো। কে হাত তুলেছে? জি, সোফা, তানিশা, দুজন থেকেই শুনবো, বলো। আইনা তলিবুল জাদিদু আরাআইতুমুহু, where is the new student? Did you see him? Ainal hayyatu afataltumuha, where is the snake? Did you killed her? Haza darsun sahlun afahimtumuhu. This is an easy lesson. Did you understood it? Ainal mudarrisuna araitumuhum. Where is the news? Where is the teachers? Did you see them? মাশাআল্লাহ, হয়েছে না? সুন্দর হয়েছে। শুকরান। তানিশা, তুমি বলো নাম্বার 1 থেকে। أين طالب الجديد? Where is the new student? أرأيتموه أرأيتموه Have you seen him? أين الحياة? Where is the snake? هل أقتلتموها Have you killed it? هذا درس سهل সাহালুন। سهل. Uh, this lesson is দিস ইজ এ। this is an easy lesson. أفاتن تموه Have you understood it? أين المرسون মুদাররিসুন। Where where are the teachers? Uh, أرأيتموهم أرأيتموهم Have you seen them? হ্যাঁ, ঠিক আছে, হয়েছে না? Yes, হয়েছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। শুকরান। না, তোমাকে জিজ্ঞেস করি নাই, অন্যদেরকে জিজ্ঞেস করেছি। নিজেরটা তো নিজে বলা যায় না যে হয়েছে, তাই না? সবাই বলতে পারবে যারা শুনেছে। ঠিক আছে, হয়েছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এইবার এই এক্সারসাইজটা নিজেদের করতে হবে। উপরে তো লিখে দিয়েছিল, যেমন আমি একটা বলে দিই, দেখো। নাম্বার 1, আর রাআইতুম প্লাস হুম ইকুয়াল টু কি হবে? রাআইতুমুহুম, ইউ স দেম, তোমরা তাদেরকে দেখেছো। নাম্বার 2, ফাহিমতুম প্লাস হা ইকুয়াল টু কি হবে? ফাহিমতুমুহা, ইউ আন্ডারস্টুড ইট। বাস, এভাবে করে বলতে হবে। আল্লাহু আকবার। কে বলতে পারবে? মোমো। ওকে, বলো।
রাআইতুম প্লাস হুম, রাআইতুমুহুম, you all saw them. ফাহিমতুম প্লাস হা, ফাহিমতুমুহা, you all understand. She understand. সি কেন? ফাহিম তুম তো প্লুরালি। ইউ অল। Oh, you all understand. স্যার হা তো লেখা। হ্যাঁ, হাটা মনে করো এটা কোনো ফিমিনিনের দিকে ইশারা করেছে, তাহলে ইউ অল। You all understand her. হ্যাঁ, ঠিক আছে। গসালতি প্লাস হু, হ্যাঁ, গসাল ইকুয়াল টু। ইকুয়াল টু গসালতুহু। জি না, ভুল করেছো। গসালতি সাথে হু হইলে আমরা আগে পড়েছিলাম। দেখো, এটাই তো চেঞ্জ, জাস্ট এই দুইটাই চেঞ্জ হয়। এই যে দরাবতি প্লাস হু সহজে পড়ার জন্য ইকুয়াল টু হুটা কি হয়ে যায়? জের হয়ে আচ্ছা, যায়। ইজেজ আছে। দরাবতি হি, তাহলে ওটা কি হবে? গসালতিহি। হুম, গসালতি প্লাস হু ইকুয়াল টু গসালতি হি। স্যার এটার মিনিংটা কি? আই ওয়াশড ইউ, ইট হবে? গসালতি, ইউ ইউ ওয়াশড ইট। ইট। ওয়াজাদ ওয়াজাদতুহু। স্যার হ্যাঁ, এটার মিনিং এখানে কি? কোনো চেঞ্জ নাই। ওয়াজাত্তু প্লাস হু ইকুয়াল টু ওয়াজাত্তু হু। ওয়াজাদতুহু। আই ফাউন্ড ইট। আই ফাউন্ড ইট। কতালতুম প্লাস হা, কতালতুমুহা, রাইট। you all killed killed her. সামিয়া তুম প্লাস হু, সামিয়া তুমুহু, you all listened him. হুম, ঠিক আছে। মাশাআল্লাহ, আরেকজন বলো তো। এটা কি মোমো, এটা কি কঠিন লাগছে নাকি ইজি? স্যার ইজি, ওই সূত্রগুলা স্যার পারলে। হ্যাঁ, ঠিক। আরেকজনের থেকে শুনতে চাই, কে বলবে? সফা, ইমারা, নারমিন। জি, সফা বলো হচ্ছে প্রথম তিনটা, ইমারা নারমিন বলবে পরের তিনটা। রাআইতুম প্লাস হুম, রাআইতুমুহুম। ফাহিমতুম অর্থ কে প্লাস বল। ডিড ইউ সি, নো, এখানে তো কোশ্চেন নেই। ইউ অল সি হিম, স হিম। ইউ অল স হিম। ফাহিমতুম প্লাস হা, ফাহিমতুমুহা, ইউ অল আন্ডারস্টুড ইট। গসালতি প্লাস হু, গসালতুহু। নো নো নো। গসালতিহি, রাইট। ইউ অল, নো, ইউ, এটা ইউ সিঙ্গুলার। ইউ ওয়াশড ইট। ওকে, ঠিক আছে। নাম্বার 4 থেকে ইমারা নারমিন, তুমি বলো। ওয়াজাদতু প্লাস হু, ওয়াজাদতুহু। স্যার এটার অর্থ কি?
I found it. I found it. ফাতালতুম প্লাস হা। পাতাল নাকি কতাল? কতালতুম প্লাস হা। কতালতুমুহা। You all killed it. সামিতুম প্লাস হু। সামিতুমুহু। You all understood it. হুম। সামিয়া তো মানে তো আন্ডারস্টুড না, হেয়ার্ড। You all heard it. ওকে, মাশাআল্লাহ। আল্লাহ। এখানে আমরা অনেক আগে একবার পড়েছি জু। জু অর্থ হচ্ছে হ্যাভিং বা পসেসিং, তোমাদের মনে থাকার কথা। জু এর প্লুরাল হচ্ছে জাউ, আর জু এর ফিমিনিন হচ্ছে জাতু, জাতুর প্লুরাল হচ্ছে জাওয়াতু। তোমাদের আশা করি মনে আছে, মনে পড়ে। জি স্যার। তো এই জু দিয়েই এখানে কিছু এক্সারসাইজ করাবে আমাদেরকে। দেখো, ইকরাইল আমসিলা সুম্মা আকমিল কুল্লাম মিনাল জুমালিল আতিয়াতি মুস্তামিলান জু। Read the examples and then fill in the blanks with zoo. এক্সাম্পল গুলো পড়তে বলেছে, আর ব্ল্যাঙ্কস যে আছে শূন্যস্থান, সেটা জু দিয়ে ফিল আপ করতে বলেছে, পরিপূর্ণ করতে বলেছে। এটা কি আমরা পারবো? কি মনে হয়, পারবো না? প্রথমে দুইটা এক্সাম্পল আছে, সেটা একটু দেখে নেই। সরি, দুইটা না, চারটা। আলিফ, বা, জিম, দাল, এই চারটা এক্সাম্পল দেখলে মোটামুটি ইজি হবে কিছুটা। প্রথমটা দেখো, আইনাল কিতাবু জুল গিলাফিল আহমারি, একদম সহজ। আইনাল কিতাবু জুল গিলাফিল আহমারি, ওয়ার ইজ দ্য বুক। তারপরে কি হবে? জুল গিলাফিল আহমারি, উইচ পসেসিং দ্য রেড কভার বা হ্যাভিং দ্য রেড কভার। ওই বইটা কই যেটা লাল কভার যুক্ত, লাল গিলাফ যুক্ত, সেই বইটা কোথায়? ঠিক আছে। এরপরে বা দেখো, লিমান জালিকাল জাকাল বাইতু, জালিকা আর জাকা একই জিনিস, দ্যাট। জালিকাও বলা যায়, জাকাও বলা যায়, জাকাটা সংক্ষেপ। লিমান জাকাল বাইতু জুল বাবিল আখদারি, লিমান জাকাল বাইতু, হুজ দ্যাট হাউস উইচ পসেসিং দ্য গ্রিন ডোর, ওই ঘরটা কার যে ঘরটা সবুজ দরজা বিশিষ্ট, ওই ঘরটা কার? বুঝতে পারতেছো? তোমাদের থেকে শুনবো আবার, আমি তো এক্সাম্পল গুলো জাস্ট বলে দিচ্ছি, ব্ল্যাঙ্কস ফিল আপ করতে হবে তোমাদেরকে। এরপরে জিম দেখো, মান জালিকাল ফাতা যুন নাজ্জারাতি, নাজ্জারাতুনের মিনিং কি বলো তো? কে বলতে পারবে? স্যার উইন্ডোজ। নো, উইন্ডোজ তো নাফিজাতুন। আল্লাহ, ভুলে গিয়েছো সবাই?
ইন্না লিল্লাহ। তাহলে তো আবার ভোকাবুলারিতে যেতে হবে। কারোই মনে নাই? আল্লাহ, ইন্না লিল্লাহ। স্যার কি? নাজ্জারাতুন অর্থ কি? এই যে দেখো, একদম শুরুতেই আছে। কি অর্থ? স্পেকটেকলস। হ্যাঁ, স্পেকটেকলস। স্পেকটেকলস। তাইলে কেউ তো বলতে পারলো না। স্পেকটেকলস। ঠিক আছে, এখন যাই আমরা। আহ, উম, এইটা তো আর ভুল হবে না, মনে থাকবে তো? এটা আর কেউ ভুলবে না ইনশাআল্লাহ। এই যে আমরা জিমে ছিলাম। মানিল মান জালিকাল ফাতা জুন নাজ্জারাতি, এটার অর্থ কে বলতে পারবে? একদম ইজি। হু ইজ দ্যাট ইয়াং ম্যান পসেসিং দ্য স্পেকটেকলস? ওই যুবকটিকে, চশমা বিশিষ্ট, চশমার অধিকারী। কে ওই যুবকটা? জালিকার রজুলু যুল লিহইয়াতি তাওয়িলাতি তবিবুন মাশহুরুম মিন পাকিস্তানা। অনেক বড় একটা সেন্টেন্স। জালিকার রজুলু যুল লিহইয়াতি তাওয়িলাতি, দ্যাট ম্যান possessing the long beard is doctor, famous doctor from Pakistan। ঠিক আছে, এই চারটাই আগে তোমাদের থেকে শুনি এক্সাম্পল গুলো, দেন এক্সারসাইজ করতে যাব। কে বলবে? তার শেষের ট্রান্সলেট একটু বলেন আবার। জালিকার রজুলু, দ্যাট ম্যান, জুল লিহইয়াতি তাওয়িলাতি, possessing the long beard, tabibun mashhurun, is a famous doctor, min Pakistan, from Pakistan। ঠিক আছে, ওই লোকটা যিনি লম্বা দাড়ির অধিকারী, তিনি হচ্ছেন একজন প্রসিদ্ধ ডক্টর ফ্রম পাকিস্তান। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। জি, এখন বলো। আলিফ বা জিম দাল। স্যার আমি বলি। বলো। আইনাল কিতাবু জুগিলা ফি আহমারি, where is the book having red cover? লিমান জাকাল বাইতু জুল বাবি আখদরি, where is that book বুক নাকি? house having হুজ, হুজ দ্যাট হাউস? who's that house having green door? Man zalikal fata zu nazaratun নাজ্জারাতিন। nazaratin, who is that man having spectacles? Zalikal rajulu zulla zulliyati zulliyati tawilati tabibun mashhurun min Pakistan। Where
that man having long beard, a doctor ফেমাস from ডক্টর। জি স্যার কি বললেন? ফেমাস ডক্টর। That man having long beard, a famous doctor from Pakistan. হুম, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। শুকরান। মোমা, তুমিও বলো। আইনাল কিতাবুল গিলাফি আহমারি, where is the book processing red cover? লিমান জাকাল বাইতু জুবাবিল আখদরি, whose house is that possessing green door? মানজালিকা মানজালিকাল ফাতা জুন্নাজরতি, who is that who is that young man possessing spectacles? জালিকা রজুলু জুল লিহয়াতি তওয়িলাতি তবিবুন মাশহুর মিন পাকিস্তানা। That man that man who possessing long beard, uh, a famous doctor from Pakistan. মাশাআল্লাহ, শুকরান। তানিশা, তুমি বলো। Ainal kitabu tuhzika fil ahmari. Where is the book with the where is the book with sir এটা কি প্রসেসিং বা হ্যাভিং রেড কভার। which processing red cover? Liman zakal baitu zuhubat zuhubabil lazi আখদরি। zari, who আখদর is মানে হচ্ছে গ্রিন। oh which one is the door processing green গ্রিন ডোর। color? ট্রান্সলেটটা কি বললে তানিশা? হুজ হাউস ইজ দ্যাট? Whose house is that processing the green door? রাইট। Min zalikal fatzunna zaroti. Who is that man processing the spectacles? Zalika farrajulu zulu yati tawalati tabiru মাশহুরুন। min Pakistan. He is a doctor. দ্যাট ম্যান, That man is a famous doctor. না, জুল লিহয়াতি তওয়িলাতি, উই হু ইজ possessing the long beard. Who is processing a long beard is a famous doctor from Pakistan. রাইট, মাশাআল্লাহ, শুকরান।
এবার আমরা এক্সারসাইজটা করবো আর কি, হ্যাঁ। নাম্বার 1 দেখো, মান যালিকাল ওয়ালাদু, কি হবে এরপরে? জু হবে। তাইলে আমরা বলতে পারি মান যালিকাল ওয়ালাদু জুল কমিসিল আহমারি, হু ইজ দ্যাট বয় হ্যাভিং দ্য রেড শার্ট বা প্রসেসিং দ্য রেড শার্ট। একদম ইজি, খালি জু বসাবো, এই তো, আর তো কোনো কাজ নাই। সফা হাত তুলেছে, বলো সফা। নাম্বার নাম্বার 1 থেকে। মান জালিকাল ওয়ালাদু, where is that boy? জুল ওয়ার কমিসি, না, হু। হু, মান মানে হু। who is that who is that boy? জুল কমিসি আহমারি, having red shirt. হুম। জালিকাল ফাতা জুল শারি তওইলি তলিবুন মিন ইরানা. That young man, স্যার শাড়ি মানে কি? শাহরুন মানে হচ্ছে হেয়ার, চুল। শার তবিল, লং হেয়ার। That young man having long hair, a student from Iran. হুম। লিমান হাজা দাফতারু জুল গিলাফিল জামিলি. Where is this? লিমান মানে তো হুজ। Whose notebook uh, is this, having beautiful cover? জালিকাল তোমার রজুলু. গলা কি ভাঙ্গা? জি স্যার। ও, আচ্ছা। জালিকাল রজুলু জু নাজরাতুন নজরাতিন মুদিরুন. হবে। নাজরাতিন মুদিরুনা. That man having professor's spectacles. জি না, হ্যাভিং Having spectacles. ইজ আওয়ার প্রিন্সিপাল, মানে ওই লোকটি, যিনি চশমা পরা, চশমা বিশিষ্ট, তিনি হচ্ছেন ইজ আওয়ার প্রিন্সিপাল, তিনি হচ্ছেন আমাদের প্রিন্সিপাল। That man having spectacles is our principal. Man zalika rajulu zul lihyati qasirati huwa muazzinu masjidi মুআজ্জিনু। muazzinu masjidina. Who is that man having short beard? He is the muazzin of the masjid. আওয়ার মসজিদ। He is muazzin of our masjid. ঠিক আছে, মাশাআল্লাহ, ভেরি গুড। মোমো, তুমিও হাত তুলেছ, বলো। মান যালিকাল ওয়ালাদু, who is
that boy Zul Qamisi Ahmari possessing red shirt Zalikal Fata Zul Sha'ri Tawili Talibun min Irani. That young man possessing long hair, a student from Iran. Liman Hazad Daftaru Zulgilafil Zamili, whose notebook is this having beautiful cover. Zalikar Rajulu Zunnazorati Mudiruna. That man possessing spectacles is our headmaster. Man zalika rajulu zullihiyati qasiratin huwa muazzinu masjidina. Who is that man possessing short beard? He is our he is our muas he is our masjid's muazzin. ঠিক আছে, রাইট। মাশাআল্লাহ। এইটা, এই যে পড়াটা, এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? বেশি না, এখানে 1 থেকে 5 পর্যন্ত আছে। এই 5টা হোমওয়ার্ক থাকবে ইনশাআল্লাহ উইথ ট্রান্সলেট, ঠিক আছে? এরপর 71 থেকে আমরা ইনশাআল্লাহ কালকে পড়বো। আমরা এই লিসনটা শেষ করে দিব কালকে ইনশাআল্লাহ 71 থেকে, এবং লিসন 8 শুরু করব কালকে। খুব শীঘ্রই আমরা লিসন 8 শেষ করে খুব দ্রুত এই বুকটা শেষ করব, এটা ভলিউম 3, এবং তারপরে একটা এক্সাম নিব ইনশাআল্লাহ। 100 মার্কের এক্সাম হবে একটা। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকুক, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম Walaikum assalam wa rahmatullahi wa barakatuh.